আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করি আপনারা ভালো থাকবেন। আর আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছে আমাদের প্রাণপ্রিয় জগৎ ভূমি বাংলাদেশ। আল্লাহ তাআলা বলেন, আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করতে পারে না। তাদের চক্ষু আছে কিন্তু তারা তা দ্বারা দেখতে পারে না। তাদের কর্ণ আছে কিন্তু তা দ্বারা তা শুনতে পারে না। তারা সম্পূর্ণরূপেই পশুর সমতুল্য, তার চেয়ে অধিক। তারাই হলো প্রকৃতপক্ষে গাফেল ও উদাসীন। কোথায় যাবেন? আপনারা যে এতই অত্যাচার করছেন, এতই জুলুম করছেন মানুষের উপর, হ্যাঁ, নিরীহ মানুষদের উপর এই যে অত্যাচারগুলো করছেন, কোথায় যাবেন? আপনাদের কি মৃত্যু হবে না? আপনারা কি মরতে হবে না? আপনাদের কি মৃত্যুর ভয় নাই? আপনারা আজকে, হ্যাঁ, কিছু মানুষকে কিছু মানুষের উপর অত্যাচার করছেন, জুলুম করছেন, এগুলা কতক্ষণ সহ্য করবেন? আপনাদেরও তো মৃত্যু হবে, তখন আপনারা কোথায় যাবেন? তখন হাহাকার কে দেখবে? জানি না আপনারা কোন অবস্থানে আছেন, আপনারা কি ভাবতেছেন নিজেদেরকে নিয়ে। হ্যাঁ, ফেরাউনও কিন্তু নিজেকে ভেবেছিল সে খোদা, হ্যাঁ, সে মরবে না, তার মৃত্যু হবে না। সেই ক্ষমতাশীল, সেই ক্ষমতাবান, সবকিছুর ক্ষমতা তার হাতে, সে এটা ভেবেছিল। তারও তো মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। তো আপনারা যারা এখন খুবই ক্ষমতাবান মনে করছেন, আপনারা খুবই ক্ষমতাশীল মনে করছেন আপনাদেরকে, হ্যাঁ, প্রচুর ক্ষমতার মালিক আপনারা। কিছু হলেই দা কোদা এইসব গান তো আর আছেই, হ্যাঁ, এগুলো নিয়ে বেরিয়ে পড়েন। অথচ মানুষ মানুষকে মারছেন। মুসলমানও আছেন, মুসলমানকেই মারছেন। বাঙালি, এখন পর্যন্ত মাথায় কিছুই আসলো না, কেন যে এরকম? আর পুলিশদের কথা কি বলবো, তারা যা অর্ডার পায় তাই করে। তো তোমাদেরকে পাঠানো হয়েছে নিয়ন্ত্রণ করার জন্য, কাউকে মেরে ফেলার জন্য না। আর নিয়ন্ত্রণ কাদের করছো? যাদের হাতে যাদের হাতে এই পর্যন্ত কিছু নেই, কোনো অস্ত্র, কোনো লাঠি, এইসবের তো কিছু না, এইসব কিছুই নাই। তাদের মাথায় যারা এখন যে কিছু স্লোগান চলছে, এটা পরে বলছি, তাদের হাতে কিছু নেই, শিক্ষার্থীদের হাতে কিছুই নেই, অথচ তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করছেন। আর শিক্ষার্থীদেরকে তো অবশ্যই লাঠি চার্জ করছেন, ছাত্রলীগ সহকারে। আপনারা তো আর আছেনই, আপনারা তো একদম গান নিয়ে বসে আছেন, কিছু এদিক সেদিক হলেই বুলেট ছুড়বেন। তো এটা আপনাদের হয়তো, আপনারা অর্ডার পেয়েছেন, তো ছাত্রছাত্রীদেরকে, আপনি শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে সেফটি দেওয়ার জন্য আপনাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু আপনারা তাদেরকেই আক্রমণ করছেন, ভাবছেন তারা আপনাদের উপর আক্রমণ করছে, যার ফলে আপনারা ভাবছেন যে তাদেরকে আপনারা সেভ করার জন্য তাদেরকে গুলি বর্ষণ করছেন, ককটেল ফোটাচ্ছেন, টিয়ার সেল ফোটাচ্ছেন। জানি না আপনাদের মস্তিষ্ক এখন কি কাজ করছে, তবে এর তো শেষ হবে, এর তো নিস্তার হবে, এর তো শেষ পরিণতি হবে। তখন আপনারা কোথায় যাবেন? এই যে ভাইগুলা শহীদ হচ্ছেন, বাসার জন্য একবার শহীদ হয়েছিল, আর এখন কোটা সংস্কার করার জন্য শহীদ হচ্ছেন। তবে কোটা শুধু সংস্কার করলে হবে না, সংস্কার করতে হবে পুরো দেশটাকে। কারণ কারণ কোটা সহকারে আরো কিছু দালালের সহায়তায় আপনারা যারা দেশপ্রেমীদের মতো এক এক স্থানে পদ নিয়ে বসে আছেন, যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা দেশপ্রেমের নাম করে এক এক স্থানে পদ নিয়ে বসে আছেন, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আরো বিভিন্ন কর্মকর্তা, বিসিএস ক্যাডার যারা বলছি, তারা সবই টাকার কারণে আপনারা এই জবগুলা পেয়েছেন, আপনারা এই পদগুলা পেয়েছেন, যার ফলে আপনাদের ভিতরে কোনো ধরনের দেশপ্রেম নাই। আর আপনারা শুধু উপরের অর্ডার পেলেই আপনারা নামেন মাঠে, আর নয়তো কিছু না। এতে এটা ন্যায় হোক আর অন্যায় হোক, কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না। অনেকেই বলে না,
আমার মনে হয়েছে আমি বলি, আমি কোনো পপুলার পার্সন না, হ্যাঁ, আমি কোনো এরকম জনপ্রিয় পার্সন না, জনপ্রিয় মানুষ না, আমার তেমন ফ্যান ফলোয়ার নাই, আমি বললে তেমন কিছু হবে না, আমি বলতেই পারি। কিন্তু যাদের ফ্যান ফলোয়ার আছে তারা আজ চুপ। ফ্যান ফলোয়ার কারা? আমরা সবাই। আমাদের দ্বারা তারা ইনকাম করে, টাকা উপার্জন করে আমাদের দ্বারা, হ্যাঁ, আমাদের দ্বারা জনপ্রিয় হয়েছেন, কিন্তু এখন জনসম্মুখে এসে কিছু বলার মতো তাদের নাই। বললেই তো তাদের চাকরিটা চলে যাবে, বললেই তো তাদের চ্যানেলটা চলে যাবে, বললেই তো তাদের পেজটা চলে যাবে। আমি কিছু বলতে গেলে হয়তো আমার একটু বলার ধরনটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু বলতে তো পারি আলহামদুলিল্লাহ। এখন হয়তো পাশে নাই, হয়তো পাশে থাকতে পারতাম, প্রবাসী হওয়ায় থাকতে পারছি না। কিন্তু দেখেন, আরেকটা কথা এখানে মিস্টেক করে ফেলেছি। কথাটা হলো, যারা এখন রাজাকার নামে পরিচিত, রাজাকার নামে আছে, তাদের মাথায় বাংলাদেশের পতাকা, আর যারা দেশপ্রেমিক, যারা রাজাকার বাদে, হুম, যেহেতু আমরা রাজাকার হয়ে গেছি সবাই, তারা বাদে, তাদের 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 মাথায় কি? হেলমেট। হেলমেট ও হাতে তো গান আছে, লাঠি আছে, এগুলো আছে, হ্যাঁ। তো এটা কোন পর্যায়ে আছে আপনারাই বুঝতে পারছেন। আসলে দেশের মানুষ তো দেখছে, বুঝতে পারছে, শুধু শুধু তো আর নিউজ ফিডে এগুলো আসছে না, হ্যাঁ। বিভিন্ন পপুলার পার্সন যারা জনপ্রিয় মুখ, নামগুলা বলতে চাই না, হ্যাঁ, যারা আছেন তারা এখন আজকে অন্তত কিছু কিছু মানুষ পোস্ট করছেন যে আমি এই কারণে ব্যস্ত ছিলাম, ফেসবুকে আসা হয় নাই 10 দিন যাবত, এই 5 দিন যাবত, 2 দিন যাবত আসা হয় নাই। আরে ভাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেগুলোতেই প্রবেশ করছি এগুলোতেই দেখছি এই নিউজ, শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের নিউজ। আপনি কিভাবে বলেন যে আপনি দেখছেন না, শুনছেন না? হ্যাঁ, আপনারা আপনারা শাক দিয়ে মাছ ডাকতে চান। আমরা আমরা বুঝি না যে আপনাদের, হ্যাঁ, আপনারা যে এভাবে ঠিক ছাত্রলীগের মতোই যে আপনাদেরও পদ, হ্যাঁ, যে কোনো সময় চলে যেতে পারে, এটাকে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আর কত চাটবেন পা? পা চাটতে চাটতে কি আর আপনাদের এই মুখের হালত রয়েছে? হ্যাঁ, কিছু তো বলতে গেলেই খারাপ কথা চলে আসে, আমরা বলতে চাই না খারাপ কথা। তবে মনে রেখো, মনে রেখো হে জাতিগণ, সবকিছুরই শেষ আছে, আর ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জুলুম করছো, সহ্য করতে পারবে না। আল্লাহ তো ছেড়ে দেন, ছাড় দেন না। হুম, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ভুল হয়েছে আমার। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওই ফেরাউনকেও ছাড় দিয়েছিলেন, অনেকবার ছাড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত ছেড়ে দেন নাই, একদম শেষ করে দিয়েছেন, ধ্বংস করে ফেলেছেন। তো আপনারা, হ্যাঁ, আপনারা ওনাদেরই উত্তরসূরি, হ্যাঁ, ছাড় পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, ক্ষমতার প্রবল প্রবল ক্ষমতা আছে আপনাদের, দেখাইতে থাকেন, আপনাদেরও সব শেষ হবে। হয়তো আমি আপনি বলে কিছু করতে পারবো না, কিন্তু শেষটা তো অনেকেই দেখবে, হ্যাঁ, শেষটা অনেকেই দেখবে। যাই হোক, আহ, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, বোনেরা, তোমরা তোমাদের সংগ্রামে নেমেছো, চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত সাপোর্ট লাগে অনেকেই করবে, আমার মতো কেউ করুক আর না করুক, বাংলাদেশে অবস্থানরত অনেকেই করছেন, করবে, জানি। ইনশাআল্লাহ তোমাদের বিজয় হবে, তোমরা মাঠে থাকো। এখন যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হুম, এইসব বিশ্ববিদ্যালয়গুলো যদি এই সংগ্রাম চালিয়ে যদি বন্ধ করে ফেলে, তাহলে আর কখনোই এই বিশ্ববিদ্যালয়গুলো আর স্বাধীনভাবে চলতে পারবে না। এই সময়, এই সুযোগ এখনই কাজে লাগান। দরকার হয়, যেভাবেই হয়, আপনারা এটা চালিয়ে যান, বিজয় নিয়েই শেষ করবেন। কোটা সংস্কার নয়, শুধু পুরো বাংলাদেশটাকে সংস্কার করার চেষ্টা করুন, একই সাথে সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে পাশে রাখুন, সবাইকে, দরকার হয় সবাইকে সহযোগিতার আওতায় নিয়ে এসে বিজয়টা সুনিশ্চিত করুন। একটা কথা আছে, সবসময় যাদের
মনে করেন যারা সত্যের পথে থাকে তাদের লোক সংখ্যা কম থাকে, প্লাস তাদের হাতে তেমন কিছু থাকে না, একদম খালি হাত থাকে। আর যারা সত্যের বিরুদ্ধে থাকে, অন্যায়ের পক্ষে থাকে, হ্যাঁ, তাদের পক্ষে সব কিছুই থাকে, গোলা বারুদ, গান, লাঠিচার্জ, সেনাবাহিনী, হ্যাঁ, অস্ত্র শস্ত্র, সব কিছু থাকে, প্রশাসন থেকে সব কিছু থাকে। তো এখনই ধরে নেন এই সেম টু সেম চলছে, আমাদের মতো শিক্ষার্থীদের হাতে কিছুই নেই, শুধু মুখের বলিটা আছে, হ্যাঁ, আর মস্তিষ্কটা কাজ করছে সঠিক মতো ভাবে। আর বিরোধী পার্টি যারা, যারা কি বলা যায়, যারা অন্যায়ের পথে আছে, অন্যায়ের পক্ষে, হুম, আপনাদের সবার বিপক্ষে, যারা সত্যের পথে আছেন তাদের বিপক্ষে যারা আছে, তাদের সব কিছু আছে, পাওয়ার থেকে ধরে সব কিছু আছে, জনগণও আছে, মিডিয়াও আছে, হ্যাঁ, সব কিছু আছে। তো সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেছেন এই সব সময় এই ছোট দলটাই সত্যের হলে এই বড় দলটার সাথেই অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। তো অনেক কিছু বলার থাকে, আমি কাজরত অবস্থায় অনেকবার চেষ্টা করেছি যে কিছু একটা বলি, খুব ছটফট করছিলাম, কিছু একটা বলে ফেলি, লাইভে আসি, কিন্তু কাজ তো করতে হবে, তাই না? কাজের কারণে আসতে পারি নাই, দুঃখিত। তবে সবসময় আপনাদের হ্যাশট্যাগ গুলা আপনাদের সাথে নিয়ে আছি, সবসময় সহযোগিতায় আছি, সবসময় সাপোর্ট পাবেন। আর প্রতি মুহূর্তে আপডেট নিউজের সাথে আছি ইনশাআল্লাহ তাআলা। সবাই চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।